আসসালামু আলাইকুম। দিশা অ্যাগ্রো ফার্মে সবাইকে স্বাগত। আমি লাজু, আজ দৌলতপুর ফুলবাড়ি দিনাজপুর। আজ 2 ফেব্রুয়ারি 2025। আজকে আমার বোরো ধান রোপণ করতেছি। তো গতানুগতিক আমাদের দিকে সাধারণত যেভাবে ধান লাগানো হয় তার থেকে একটু আমি আধুনিক পদ্ধতিতে অর্থাৎ লাইন করে লাগানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে। এটা হচ্ছে বড় জিরা, খাটো জিরা বলে আমাদের এদিকে, খাটো জিরা জাতের একটা ধান। তো আমরা লাগাচ্ছি 8 ইঞ্চি একটা সারি থেকে একটা সারির দূরত্ব 8 ইঞ্চি, আর চারা থেকে চারার দূরত্ব মোটামুটি 8 ইঞ্চি, আর 96 ইঞ্চি পর 15 ইঞ্চির একটা গ্যাপ রাখা হচ্ছে। আর মাপযোগের কাজটা অবশ্যই যে আরিফুরই করতেছে। যে আরিফুর কীভাবে মাপ নিয়ে নিচ্ছে দেখি আমরা একটু। এই যে 96 ইঞ্চি পর এখানে 15 ইঞ্চির একটা গ্যাপ রাখা হচ্ছে। এই যে সুতুলি দিয়ে, এটা ধরো সুতুলি দিয়ে দেখি চারাটা দেখি। আরিফুর, চারাটার বয়স হচ্ছে আমাদের মোটামুটি 55 দিন। এটা 55 দিনের চারা। তো আরিফুর এই যে মাপ দিল 15 ইঞ্চি পর, 96 ইঞ্চি পর 15 ইঞ্চির একটা গ্যাপ দেওয়া হচ্ছে। আর প্রতি লাইন থেকে লাইনের দূরত্ব 8 ইঞ্চি এবং চারা থেকে চারার দূরত্ব 8 ইঞ্চি। আর 96 ইঞ্চি, মোটামুটি 96 ইঞ্চি পরে আমরা 15 ইঞ্চির একটা গ্যাপ রাখতেছি, যেটা দেখতে মোটামুটি সার প্রয়োগ, ঔষধ স্প্রে, বিভিন্ন ব্যবস্থাপনার জন্য এই 15 ইঞ্চির যে গ্যাপ, সেই গ্যাপটা অনেক ভালো সুবিধা দেবে এবং এতে চারা গাছগুলো সুস্থ সবল হয়ে বেড়ে উঠবে, যেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে যেভাবে করা হয় আর কি, ঠিক সেভাবে করার চেষ্টা করতেছি। আর মোটামুটি 6-7 জন আমাদের, এই যে মনসের ভাই আছে, এদিকে আমাদের চয়ন আছে। আর সব মিলিয়ে আরিফুর অবশ্য প্রথমে এই যে লাইনটা, সেই লাইনটা আরিফুর করে দিয়ে যাচ্ছে। এই যে লাইনে লাগানো হচ্ছে, তারপরে মাঝখানের গ্যাপগুলো, এই যে এরকম 48 ইঞ্চির যে গ্যাপগুলো, সেই গ্যাপগুলো আবার এনারা পূরণ করতেছে, এই যে মনসের ভাই। আর আছে আমাদের আজকে কে আছে, খারেজুলকে দেখা যাচ্ছে। খারেজুল দেখি, হ্যাঁ এই যে খারেজুল, অবশ্য ভালো কাজ করে খারেজুল। আর আমার বাবু কাকা তো আছেই, না বললেই নয়। যে বাবু কাকা একটু দেখি। বাবু কাকা, এই যে বাবু কাকা আমাদের যে মেনলি কাজটা করতেছে আরিফুর সহকারে, যে লাইন করে দিচ্ছে ওনারা। আর এই পাশে আছে আনোয়ার অবশ্য গান শুনতে শুনতে কাজ করতেছে। এই যে আনোয়ার ও গান শুনতে শুনতে করতেছে। তো আসলে লাইন করার পরে আমার কাছে মনে হচ্ছে যে খুব সুন্দর লাগতেছে। এই যে লাইন, এটা 15 ইঞ্চির গ্যাপ, এই গ্যাপটা থাকবে। তার মাঝখানে এই যে 48 ইঞ্চিতে আবার এইভাবে আবার 96 ইঞ্চি পর এখানে আরেকটা গ্যাপ 15 ইঞ্চির। তো এইভাবে মোটামুটি বোরো ধানের অবশ্য তেমন আমার অভিজ্ঞতা নাই বোরো ধান চাষের। তো সবাই দোয়া করবেন যেন এর পরবর্তীতে সার ব্যবস্থাপনা, বালাই ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা কিভাবে করতে হয় আমি মোটামুটি যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে, এবং যারা আমাদের কৃষিবিদ যারা আছেন আমাদের উপজেলাতে, তাদের সহযোগিতা নিয়ে বাকি কাজগুলো করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।